গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন প্রায় আমাদের বছরের শেষে আমার গাছটা পুরো কুড়িতে ভরে উঠেছে। যাই হোক, আজকেও একটা ফুল হয়েছে। আজকের দিনটা চলো শুরু করা যাক। ওয়েদারটা একটু একটু হালকা ঠান্ডা, এই বলবো না যে বেশ ঠান্ডা আছে। এখন হঠাৎ করে ঠান্ডাটা একটু কমে গেছে দেখতে পাচ্ছি। অনেকেই মর্নিং ওয়াক করছে, দেখতেই পাচ্ছ। আজকে রান্নাঘরে একটু চাপ আছে, চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরে চলে এসে দেখো কি কি বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে চিলি চিকেন হচ্ছে, তার মধ্যে উইথ এগ, চিলি এগ চিকেন। আর এখানে আজকে একটু ফ্রাইড রাইস হবে। আজকে রাকেশ বানাচ্ছে ফ্রাইড রাইসটা। রাকেশের আজকে রাকেশ ছুটি নিয়েছে আর কি, কেননা ডিসেম্বরের মান্থ এন্ড, প্রচুর ছুটি জমে আছে, তাই ছুটি নিয়েছে। সেজন্য আজকে এই লাঞ্চের ফ্রাইড রাইস হবে, সেটা রাকেশই আজকে বানাবে। আর আমি বানালাম চিলি চিকেন উইথ এগ। কি ভালো ফ্রাইড রাইসটা হয়েছে জানো তো। যখন যে সময় বানাচ্ছিল সেই সময় আমি আর ভিডিও বানাতে পারিনি, ঘরের কিছু কাজকর্ম ছিল, সেইগুলো করছিলাম। কিন্তু দেখতে হয়েছে, দেখেছো কি ভালো। সমস্ত রকম বেল পেপার, পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম সব কিছু দিয়েছে, হালকা গাজর, বিনস সব কিছু দিয়েই বানিয়েছে। আর একটু ডিমও দিয়েছে ভেজে। তো এগ ফ্রাইড রাইস করেছে আজকে। খেতে তো দারুণ হয়েছে। আমাকে একটু টেস্ট করালো, নুন মিষ্টির সমতা ঠিক আছে কিনা তার জন্য। দারুণ হয়েছে। শীতের সবজি দিয়ে এই সমস্ত খেতে দারুণই ভালো লাগে। তোমরাও এটা ট্রাই করো বাড়িতে। ফ্রাইড রাইস বানানো সেরকম শক্ত কাজ না, যে কেউই করতে পারে। আজকে আমাদের লাঞ্চের মেনু রেডি, फ्राइड राइस और एग चिली चिकन। बोलो बोलो, सभी सुनेगा तुम्हारा 1 2। बोलो। नहीं, कॉपी नहीं, आज पहले बोलना पड़ेगा 1 2 ऐसा करके बताना पड़ेगा। तुम बोलो किसका फोटो है वो? किसका फोटो है? आपका है। मेरा है? नहीं, रॉन्ग आंसर दे दिया तुमने। ठीक से देखो। हाँ, ठीक से देखो। बोलो किसका फोटो है वो? मेरे जैसे दिखता है वो? दीदी है। क्या है वो? गुड़िया? खेलने वाला है? नहीं, सजाने वाला। खेलने वाला कुछ नहीं है। नहीं। और बोलो। और तुम बोलो 1 2 बोलो। 5 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। हाँ, 15। তারপর वेरी गुड। कितना तक जानते हो? 5 तक। 50 तक? हाँ, 5 तक जान लेते। अच्छा ठीक। इतना पढ़ाई करते हो तुम? हाँ, सारा दिन पढ़ाई तो। हाँ, 30 আজকে কিরণের ছেলে এসেছে আমাদের বাড়িতে। ও স্কুল থেকে সোজা চলে এসেছে। ওর মা কোন বাড়িতে যায় সেটা ওর দেখার খুব ইচ্ছা ছিল, সেই জন্য আজকে ও এসেছে দেখতে। আজকের তো লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে। রাকেশ এখন আবার একটু গাড়ি নিয়ে বেরোলো, একটু বাজারের দিকে যাচ্ছে। এই দেখো, বাজার থেকে আজকে এই সবজিগুলো একটু নিয়ে এলো। সবজি প্রায় বাড়ন্ত হয়ে এসছিল, সেই জন্য নিয়ে এলো এই সবজিগুলো। আর এখানে কিছুটা মোরিঙ্গা পাতা, কারি পাতাও নিয়ে। মেশিনে কতটা জামা কাপড় আছে, দাঁড়াও মেলে আসি আগে। এখন পড়তে যাচ্ছে। একবার সিঁড়ি ভেঙে উপরে এসছে,
সেই দুধের প্যাকেট রেখে আবার তাই নিচে গেল। মাসিও এসে গেছে, দই পাততে হবে, দুধ দরকার। তাই খেপে গেছে খুব, বলছে বারবার আমাকে এইভাবে তুমি উপর নিচ করাচ্ছ। ঠিক আছে, একটু কর, একটু কম হবি, তাহলে রোগা হবি। এখানে মাসিও এসে গেছে, মাসি করছে, মাসি এই যে দুধ এসে গেছে, দুধটা আগে বসিয়ে দাও, হাত ধুয়ে বসিও, রসুন পেঁয়াজের হাত ধুয়ে নিয়ে তাই বসিও। একটু লাউ পোস্ত করতে বলেছি, আলু দাওনি লাউ পোস্ততে? না, একটা আলু দিলে পারতে, যাই হোক দাওনি যখন আর কিছু করার নেই, থাক। আর দুধটা বসিয়ে দাও মাসি, আগে প্যাকেট ধুয়ে নিও কিন্তু, হ্যাঁ প্যাকেটগুলো ধুয়ে 2 প্যাকেট দুধ বসিয়ে দাও, কিছুটা দই পাতবে আর কিছুটা চাল দিয়ে রেখে দাও। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, কেন জানি না, আজকে শরীরটা একদম যেন কি ভিতর ভিতর গ্যাস অম্বল হচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ করে পেটে এত ব্যথা করছে, কেন করছে কে জানে রে বাবা। যাই হোক, আজকের ভিডিওটা এত দূরই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শীতকালে বেশি করে জল খাও, জানো তো এই কাঁথা কম্বলের গরমে না আরও বেশি পেট গরম হয়ে যাচ্ছে সব। আর শীতকালে একটু খাওয়া দাওয়াটাও ভালো রকম হয়, যার জন্য আরও বেশি শরীরে প্রবলেমটা চলে। একটু দুপুরবেলা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটু খাওয়া দাওয়া ভালোই হয়েছিল, কিন্তু ওই জন্যই মনে হয় শরীরটা গরম হয়ে গেছে কিনা জানি না। রাতে তো ভাবছি আর কিচ্ছু খাবো না, কিন্তু দুপুরে খাবারগুলো টু মাচ টেস্টি হয়েছে। মানে এত ভালো ফ্রাইড রাইসটা খেতে হয়েছিল কি বলবো, মানে দারুণ হয়েছিল। অনেক দিন পরে এত ভালো ফ্রাইড রাইস খেলাম জানো তো। আসলে বেল পেপার টেপারও পড়েছিল ওতে, ওই জন্য আরও খেতে ভালো লাগছিল। আর মেয়ে তো এখন পড়তে গেল, এখন এই উইন্টার ভ্যাকেশন স্টার্ট হবে, এখনও কালকে ওদের ক্রিসমাসের ক্যারেল আছে স্কুলের, আর কি যেতে হবে, স্কুলের প্রোগ্রাম আছে, এই ব্যাপার। আর আজকের মতো তাহলে যেটা বলছি, ভিডিওটা এখানেই রাখছি, মানে এত দূরই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, একটু শেয়ারও করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটাকে ধীরে ধীরে একটু একটু করে বড় হতে সাহায্য করো, পাশে আছি সবারও আমি, সবাই আমার পাশে থেকো। ঠিক আছে, চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হবে কাল, টাটা।